শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার। আমার কিন্তু এখন স্নান সারা হয়ে গেছে, স্নান ঠাকুর পুজো সারা হয়ে গেছে। যেহেতু মঙ্গলবার উপোস আছে, পুজো দিতে যাবো, তো সকালে মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার ব্যাপার নেই। আর আমার ছেলে আর আমার শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের আমি তো উপোস, আমরা তো পুজো দিয়ে আসার পর খাবো। সেই একবারে ভাত খাওয়ার টাইম হয়ে যায়, 12:30 একটা বেজে যায় পুজো দিয়ে আস্তে আস্তে। তো আমি এখন দুপুরে রান্নার জন্য সবজি কাটছি দেখো। আর তোমাদের কাছে, আমার বন্ধুদের কাছে অনুরোধ করছি, পুরো ভিডিওটার সাথে দেখো, পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামতগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ভিডিও দিবার পর অপেক্ষায় থাকি যে তোমরা কখন ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা আমার পুরনো বন্ধু, আমাকে এতদিন সাপোর্ট করছো, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে অনুরোধ করছি তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নইলে আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না। আমার পরিশ্রম আর তোমাদের সাপোর্ট ভালোবাসা এই দুটোই দরকার, তবে আমি এগিয়ে যেতে পারবো। আমি একটা সাধারণ গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউ। তো আমি একদমই গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ। সেখান থেকে চেষ্টা করছি নিজের একটা পরিচয় তৈরি করা আর নিজের সংসারে নিজের স্বামী সন্তানের পাশে দাঁড়ানোর, সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য। একটা মানুষের, একটা সংসারে একটা একা মানুষের, বুঝতেই পারছো, একটা একা মানুষের ইনকামে সংসার চালানো কতটা কষ্টকর। তবুও স্বামীর একার ইনকাম, তো তবুও যদি তার পাশে কিছুটা দাঁড়াতে পারি আর তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে আর সংসারেরও ভালো হবে, তাই না? তো সেই জায়গা থেকে চেষ্টা করছি একটা নিজের পরিচিতি তৈরি করার, নিজের পায়ে দাঁড়ানোর, সংসারের পাশে দাঁড়ানোর। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি কাটা হয়ে গেছে, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে হবে কপির ঝাল, যার জন্য এই যে সোয়াবিন ভাজছি, সোয়াবিনগুলো কপির ঝালেই দেওয়া হবে। তোমাদের দাদাভাই মটর কলাই, সোয়াবিন এইসব দিয়ে তরকারি খেতে কপির ঝাল খেতে ভালোবাসে। কিন্তু আজ যেহেতু গীতা অষ্টমী, সেই যেটা বলে কলাই ভিজানো গোট অষ্টমী, তোমাদের কার কার আছে জানি না। তো এই অষ্টমীতে যেহেতু কলাই ভিজানো হয়, যার জন্য আজকে কলাই খেতে নেই, তার জন্য আজকে কলাই দিইনি, শুধু সোয়াবিন দিয়ে রান্না হচ্ছে। তো চলো আমি এখন রান্না করছি, তোমরা অবশ্যই আমার সাথে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। আর আমার রান্নাটা আমি করতে থাকি, রান্নাটা করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে, তোমরা অবশ্যই সাথে থেকো। কেউ কিন্তু তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে একটুও ভুলো না। আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও, কারণ তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো, তাই না? এখন আমি রান্নাবান্না করতে করতে পিছন দিকে চলে আসলাম। এইদিকে তোমাদের দাদাভাই কতকগুলো খাঁচি মিলে গিয়েছিল। কি বলো তো, ওই যে তিলপালীয় তেল গাছ কিংগুলো গাছ দেওয়া আছে, ওখানে যে তিরপলটা চাপা দেওয়া ছিল, ওটায় যে ঝড় বৃষ্টি হলো, মানে সামান্য পরিমাণ হলেও ঝড় হয়েছে, তো সেই কারণে তিরপলটা উড়ে গেছিলো। তো ধারে ধারে খাঁচিগুলো কতগুলো ভিজে গেছে, মানে একটু পরিমাণ ভিজে গেছে। তো সেগুলোই সকালে তোমাদের দাদাভাই এদিকে মিলে দিয়ে গিয়েছিলো, আমি জন্য একটু উল্টিয়ে দিলাম, তাহলে একটু ভালো মতো শুকনো হয়ে যাবে। আর এদিকে যে দেখো দাদাদের গরুগুলো বাঁধা আছে, গরুগুলো চড়ছে, গরু বাছুরগুলো। আর আমি এখন খাঁচিগুলো উল্টে দিয়ে চলে যাই। তো দেখো বন্ধুরা, এখন রান্নাবান্না সব কমপ্লিট। এখন আমি রেডি হচ্ছি মন্দিরে যাবো বলে, শাড়ি পরে নিয়েছি, আলতাটাও পরে নিচ্ছি। তোমাদের দাদাভাই ফোন করলো, বললো পুরোহিত চলে আসছে আর তুমি তাড়াতাড়ি রেডি হও। তো ও তো দোকানে আছে, তো ওই জন্য ফোন করে দিতে আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, শাড়ি পরে নিয়েছি, আলতাটাও পরে নিচ্ছি, তারপর যাবো পুজো দিতে। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আর পুজো দিয়ে মন্দিরে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ প্রতিদিন তো একটা মন্দিরেই যাই পুজো দিতে। তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি, যার জন্য আজকে আর শেয়ার করিনি। আর এখন পুজো দিয়ে চলে এসেছি, আর এখন বাজে 1টা। তো এখন দেখো খেতে বসেছি সবাই মিলে, ঘি কাগজি আর আলু মেখে নিয়েছি, লঙ্কা জিরা ভেজে আর কপি তরকারি করলাম, দেখতেই পেলে। আর আজকে বিশেষ কিছু করিনি, আর সবাই খেতে বসে গেছে। আমি এই যে ঘি দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি দেখো। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর এদিকে দেখো, আজ হচ্ছে গীতা অষ্টমী, অষ্টমীর দিন আমার বাড়িতে নতুন অতিথি এসেছে। তো দেখো খুবই খুশির খবর, সবাই তো একদম খুব খুশি। তো এদিকে দেখো, এই সবে মাত্র এই অতিথি আসলো আমাদের বাড়িতে। এই সবে মাত্র তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গরুগুলো ছিল বাচ্চা দিবে, তার একটা বাচ্চা দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, এতটা সুন্দর লাগছে। আর সবাই তো খুব খুশি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই খুব খুশি। আর আমার ছেলে তো মানে যেখান থেকে শুনেছে শুধুই বলছে মা কবে বুধন হবে, কবে বুধন হবে। তো সবাই খুব খুশি। তো এখন আমি দেখো ওই যে বাছুরটাকে তো পরিষ্কার করে দিল, আর তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিল। তো এখন এই যে আমি দেখো গাড়িটা ধুইতে বসেছি, কিন্তু কি বলো তো, এখানে যে পালানগুলো যেহেতু প্রথম দুধ দিচ্ছে, তো যার জন্য একটু শক্ত শক্ত লাগছিল। তো আমার একটু ধুইতে কষ্টই হচ্ছিলো, তবুও ধুয়ে নিলাম। আর এখানে অবশ্যই স্পিড দেওয়া আছে, যার জন্য একটু তাড়াতাড়ি লাগছে, এতটা তাড়াতাড়ি পারছিলাম না। তো চলো এখন আমি গাড়িটা ধুয়ে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর কিভাবে মা বাছুরটাকে দেখো চেটে পরিষ্কার করে দিচ্ছে দেখো। আর সত্যি আমরা খুব খুশি বাড়িতে নতুন অতিথি আসার জন্য। আর এরকম একটা বিশেষ দিনে মানে অষ্টমীর দিন আমার বাড়িতে আসলো নতুন অতিথি, আমার মানে ঘরের লক্ষ্মী বলতে গেলে। তো এটা মেয়ে বাছুর হয়েছে, তো আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে এসেছে বাড়িতে অষ্টমীর দিনে। অষ্টমীর দিনে আমার মানে বাড়ির লক্ষ্মী বাড়িতে আসলো, আমরা সবাই খুব খুশি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন একবারে চলে এলাম সন্ধেবেলায় যে পরোটা হচ্ছে, তোমরা তো জানোই মঙ্গলবার দিনে আমরা রাত্রিতে ভাত খাই না, ময়দা খাই। তো এদিকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছে। আমি ময়দাটা মাখতে মাখতে, যেহেতু ওই যে বাছুরেরা সব ঝামেলায় তো দেরি হচ্ছে, সন্ধেবেলাও একবার গায়ে ধুইতে গিয়েছিলাম। তো এখন তো জানোই, যাদের বাড়িতে গরু আছে জানে যে কিছুক্ষণ ছাড়াই প্রথম গাড়িটা ধুইতে হয়। তো ওই করতে করতে সব কাজেই দেরি হচ্ছে আজকে, যার জন্য এই যে ময়দাটা মাখতেও দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু পরোটাগুলো ভেজে নাও, আর আমি বেলে দিচ্ছি। ও তো বেলতে পারে না, মানে ও কোনো সংসারের কাজই করতে পারে না। তো বসিয়েছি, মানে কি বলবো, এত করে শিখেও পারছি না, ও কিছুতেই পরোটাগুলো ফুলাতে পারছে না। আর আমাকে বলছে তোমার মানে পরোটাগুলো সেঁকো, কি সুন্দর দুখলে ফুলে, আমি কেন পারছি না। তো ওকে পাশ থেকে বলে দিচ্ছি এটা করো, এরপর এটা করো, তারপরেও পারছে না, জানো তো। এই যে দেখো এই পরোটাটা ফুলেছে, তো এটা আমি করছিলাম, করে ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো এইভাবে করলে এরকম হবে। তো তারপর আমি কি করে বলো, না ও বেলতেও পারছে না সেঁকতেও পারছে, আমি তো একা বেলতে সেঁকতেও পারছি না। আর এদিকে এখানে ভিডিওটা ছেলে করেছিল, তো তবু একটু করে বলে দিচ্ছিলাম, আর মোটামুটি ভালোই করেছিল। আর আমি পরোটা করলে কি বলো তো, দুখলে ফুলে কিন্তু মোটামুটি ভালো হয়েছিল। কি করব, যখন যেমন তখন তেমন তো করে নিতে হবে। তো এই জন্য তোমার দাদাভাই দিকে সেঁকছে। আবার আমার শাশুড়ি মা বসে আছে, শাশুড়ি মা তো সকাল খায়, কিন্তু আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। আর কি করবে, শাশুড়ি মা দেখতে পাচ্ছে, আমাকে বলছিল সেঁকে দেবো, বেলে দেবো, কিন্তু আমার শাশুড়ি মা না খুব একটা পারে না কাজগুলো, আমার মানে ভালো পছন্দ হয় না। বেলতে গেলেও ভাঁজ ফেলে দেয়, সেঁকতে গেলেও পারে না, চুঁইয়ে দেয়। আর আমার ছেলে তো খায় না, আর যথেষ্ট বয়স হয়ে গেছে তার জন্য পারে না। আর একটু চুঁয়া হয়ে গেলে আমার ছেলে একদম খেতে চায় না। তো চলো পরোটাগুলো ভেজে নিয়ে আমরা সবাই খেতে বসে যাবো। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিল, সবাইকে অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।